হ্যালো বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, পাপ ছাড়ে না বাপকেও। আমরা সামনে থেকে যেটা দেখতে পাই সেটা সব সময় সত্য নাও হতে পারে। হয়তো তার পেছনে লুকিয়ে থাকতে পারে বিশাল বড় ক্রাইম। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ হওয়া জাপানিজ থ্রিলার মুভি ম্যান হোল। গল্পের আসল টুইস্ট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে আমরা কাইমুরা নামক একটি ছেলেকে দেখতে পাই, যে তার অফিসের কলিগদের সাথে পার্টি করছিল, কারণ কালকে তার এই অফিসে সিওর মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছে। আসলে কাইমুরা অনেক পরিশ্রমী এবং সে তার কাজ সম্পর্কে খুবই সচেতন, আর এই কারণে সিও তার মেয়ের সাথে কাইমুরার বিয়ে দিতে চাইছে। পার্টি শেষে কাইমুরা তার বন্ধু কেজের কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। কাইমুরা পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, এই কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ একটি ম্যানহোলের ভিতর পড়ে যায়। ম্যানহোল বলতে শহর অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য রাস্তার নিচ দিয়ে যে সুড়ঙ্গ করা হয় সেটাকে বোঝায়। কাইমুরা ম্যানহোলে পড়ে যাওয়ার পর সে কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অত উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার কারণে সে ভীষণভাবে আহত হয়ে যায়। দেখা যায় তার পা কেটে রক্ত বের হতে থাকে। তখন সে তার আহত জায়গাটি একটি কাপড় দিয়ে বেঁধে দেয়। কিছু সময়ের মধ্যে কাইমুরার নেশা কেটে যায় এবং সে বুঝতে পারে সে একটি ম্যানহোলের ভিতর আটকা পড়েছে। এরপর সে ম্যানহোলের ভিতরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। কিছু দূর ওঠার পর সে দেখতে পায় উপরের সিঁড়িগুলো ভাঙা রয়েছে, কিন্তু সে রেগে গিয়ে উপরে ওঠার চেষ্টা করে। তখন সেখান থেকে সে একদম নিচে পড়ে যায়। কাইমুরা তার আঘাত লাগা পায়ে আবার আঘাত পায়। নিজেকে কোনো রকমে সামলে সে সেখানে চুপ করে বসে থাকে এবং ভাবতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যাবে। এরপর সে পাশেই তার ব্যাগ দেখতে পায়। সেখান থেকে সে তার লাইটার ও ফোন বের করে নেয়। ফোনটি পেয়ে সে খুব খুশি হয়ে যায় এবং সাহায্যের জন্য সে তার হবু স্ত্রীকে কল করে, কিন্তু বারবার কল দেওয়ার পরেও সে ফোন রিসিভ করে না। কাইমুরা ভাবে হয়তো অনেক রাত হয়ে গেছে, এই কারণে সে ঘুমিয়ে পড়েছে। এরপর সে তার অফিসের কলিগদের কাছে কল করে, কিন্তু অবাক করা বিষয় হলো কেউই তার ফোন রিসিভ করে না। বারবার কল দেওয়ার পরেও কোনো লাভ হয় না। সে খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না এই ম্যানহোল থেকে সে কিভাবে বের হবে। ম্যানহোলে আটকে যাওয়ার প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। সেখান থেকে ভীষণ পচা গন্ধ আসতে থাকে। কাইমুরা লক্ষ্য করে একটি পাইপ থেকে পচা দুর্গন্ধ আসছে। এটা বন্ধ না করলে সে সেখানেই অসুস্থ হয়ে পড়বে। কাইমুরা তখন ব্যাগ থেকে একটি টেপ বের করে পাইপটির মুখ ভালোভাবে আটকে দেয়। এরপর সে দেখতে পায় তার ফোনে তার প্রাক্তন প্রেমিকার কল এসেছে। কল পেয়ে সে খুব খুশি হয়ে যায় এবং প্রাক্তন প্রেমিকার কাছে সে সাহায্য চায়। আসলে কাইমুরা তার প্রাক্তন প্রেমিকাকেও কল করেছিল, তাই হয়তো সে কল ব্যাক করেছে। মেয়েটির নাম ছিল নাজুমা। নাজুমা একসময় কাইমুরাকে খুবই ভালোবাসত, কিন্তু কাইমুরা কোনো কারণ ছাড়াই তাকে ধোঁকা দিয়েছিল। নাজুমা জানতো কাল কাইমুরার বিয়ে হতে যাচ্ছে, এ কারণে সে ঠিকভাবে তার সাথে কথা বলে না। কাইমুরা বলে, আমাকে সাহায্য করো, অফিস থেকে বাড়ি ফেরার পথে আমি রাস্তার ম্যানহলে পড়ে গেছি। এই ম্যানহলটা কনস্ট্রাকশন সাইটের আশেপাশেই হবে, প্লিজ আমাকে এখান থেকে এসে উদ্ধার করো। নাজুমা বলে, তুমি আমার কাছে সাহায্য কেন চাইছো? তুমি পুলিশকে কল দাও, তারা তোমাকে সেখান থেকে বাঁচিয়ে নিবে। এই বলে নাজুমা তার কলটি কেটে দেয়। কাইমুরা পুলিশকে ফোন করতে চাচ্ছিল না, কিন্তু কোনো উপায় না পেয়ে সে পুলিশকে কল করে। পুলিশ তখন কাইমুরার কাছে তার অ্যাড্রেস জানতে চায় এবং জিজ্ঞেস করে সে কিভাবে ম্যানহলে পড়ে গেল। কাইমুরা তখন পুলিশকে সব কিছু বুঝিয়ে বলে। সব কিছু শোনার পর পুলিশ কাইমুরাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমরা 10 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাব। পুলিশের কথা শুনে কাইমুরা অনেকটা আশা খুঁজে পায়। এরপর সে সেখানে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কাইমুরার কাছে আবার নাজুমার কল আসে। নাজুমা বলে, তুমি এত রাতে কল দিয়ে আমার সাথে মজা করছো? আমি তোমার লোকেশন চেক করেছি, তোমার আশেপাশে কোনো ম্যানহল নেই। এটা শুনে কাইমুরা ভীষণ ঘাবড়ে যায়। সে নাজুমাকে বলে, আমি সত্যিই ম্যানহলের ভিতরে আটকা পড়েছি। আমি পুলিশকেও ফোন করেছি, তারা 10 মিনিটে এখানে আসতে চেয়েছিল, কিন্তু এখন 30 মিনিট হয়ে গেছে, কিন্তু তারা এখনও এসে এখানে পৌঁছায়নি। আমার ভীষণ ভয় করছে, দয়া করে আমাকে সাহায্য করো। নাজুমা বলে, ঠিক আছে, তুমি এই মুহূর্তে কোথায় আছো সেটা লোকেশন আমাকে পাঠিয়ে দাও। আমি লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যাব এবং তোমাকে উদ্ধার করব। কাইমুরা তখন নাজুমাকে লোকেশন পাঠিয়ে দেয়, কিন্তু সে নিশ্চিত ছিল না যে
নাজুমা লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছাতে পারবে কিনা, কারণ সে পুলিশকেও লোকেশন পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তারা এখনও এসে সেখানে পৌঁছায়নি। কাইমুরা তার ফোন দিয়ে ম্যানহলের কিছু ছবি তুলে নেয় এবং ভালোভাবে দেখতে থাকে। কিছু সময় পর তার কাছে পুলিশের কল আসে। পুলিশ জানায় কাইমুরার লোকেশন অনুযায়ী সেখানে তারা কোনো ম্যানহল খুঁজে পায়নি। পুলিশের কথা শুনে কাইমুরা ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ সে নিজেও জানে না সে এখন কোথায় আটকা পড়ে আছে। এরপর সে আবারও ম্যানহলের সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে ম্যানহলের সিঁড়ি ভেঙে একদম নিচে পড়ে যায়। মাথায় আঘাত লাগার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছু সময় পর জ্ঞান ফিরলে সে দেখতে পায় সেখানে কিছু ইঁদুর মরে পড়ে আছে, আর সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। এখান থেকে বের হতে না পারলে সে দম বন্ধ হয়েই সেখানে মারা যাবে। কাইমুরা বুঝতে পারে এখান থেকে বেঁচে ফিরতে হলে তাকেই কিছু করতে হবে। হঠাৎ করে কাইমুরার মাথায় একটি বুদ্ধি আসে। সে তার ফোন বের করে টুইটারে একটি মেয়ের ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে ফেলে এবং সেই অ্যাকাউন্টের নাম দেয় ম্যানহল গার্ল। এরপর সে ওই ফেক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকে। সে বোঝায় যে, হাই, আমি ম্যানহল গার্ল। আমি পার্টি শেষে বাসায় ফেরার সময় ম্যানহলে পড়ে গেছি। আমি সাহায্যের জন্য পুলিশকেও ফোন করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমার ফোনে জিপিএসও ঠিকভাবে কাজ করছে না। আমাকে সাহায্য করুন। পোস্টের সাথে সে ম্যানহলের কিছু ছবিও পোস্ট করে, যাতে সবাই বুঝতে পারে মেয়েটা আসলেই বিপদে পড়েছে। কাইমুরা মেয়ের নাম ও ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল, কারণ বাস্তবে একটি ছেলের থেকে একটি মেয়েকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসে। পোস্ট করার পর কাইমুরার কাছে নাজুমের কল আসে। সে রেগে কথা বলার জন্য তার কাছে ক্ষমা চায়। আসলে নাজুমি হয়তো এখনও কাইমুরাকে ভালোবাসে। নাজুমি ছিল একজন নার্স। কাইমুরার ক্ষত স্থানের কথা শুনে সে দ্রুত তাকে সেখানে সেলাই করতে বলে, কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হলে সে সেখানে মারাও যেতে পারে। কিন্তু ম্যানহোলের ভিতর সেলাই করার কোনো জিনিসপত্র না থাকায় সে ব্যাগ থেকে স্টেপলার মেশিন বের করে ক্ষত স্থানে বারবার স্টেপ করে। কাইমুরা নাজুমিকে বলে, এরকম অবস্থায় যদি আমি বাইরেও থাকতাম তবুও কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসতো না। আমার আসলে কাছের বলতে কেউ নেই। এইসব কথার মানে আমরা গল্পের পরবর্তীতে জানতে পারবো। এরপর দেখা যায় কাইমুরার টুইটার পোস্টটি #ম্যানহল গার্ল দিয়ে টুইটারের ট্রেন্ডিংয়ে চলে যায়। এরপর সেই পোস্টে একের পর এক কমেন্ট আসতে থাকে। সেখানে দেখা যায় প্রিন্স নামে একটি অ্যাকাউন্ট থেকে কাইমুরাকে বাঁচানোর জন্য সবথেকে বেশি আগ্রহ প্রকাশ করেছে। প্রিন্স নামের সেই ব্যক্তি কাইমুরাকে মেয়ে ভেবে তার কাছে লোকেশন ও ডিটেইলস চায়। এখানে অনেকে কমেন্টে বলতে থাকে ম্যানহল গার্লকে হয়তো কেউ কিডন্যাপ করেছে এবং পার্টিতে তার ড্রিঙ্কে কেউ ওষুধ মিশিয়ে দিয়েছিল। এইসব কমেন্ট দেখে হঠাৎ তার পার্টির কথা মনে পড়ে যায়। এরপর সে তার ফোন বের করে পার্টির ছবি ও ভিডিও দেখতে থাকে। সে দেখতে পায় জ্যাকেট ও হুডি পরা একটি লোক তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছে, আর এই কারণে তার অনেক বেশি নেশা হয়ে গেছিল। কাইমুরা লোকটাকে চিনতে না পারলেও সে তার বন্ধু কেসকে সন্দেহ করে। হয়তো কেস অন্য কাউকে দিয়ে তার ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে দিয়েছে, কারণ এর আগেও বেশ কয়েকবার কাইমুরার সাথে তার ঝগড়া হয়েছে। কাইমুরা তখন কেজের নাম্বার ও অ্যাড্রেস দিয়ে টুইটারে একটি পোস্ট করে দেয় এবং বলে এই সব কিছুর জন্য তার বন্ধু কেস দায়ী। ম্যানহোল গার্ল আইডি থেকে পোস্ট পেয়ে অনেক লোক কল করে কেসকে বিরক্ত করতে থাকে। এমনকি অনেকে তার অ্যাড্রেসে গিয়ে তাকে মারধরও করে এবং এইসব তারা ম্যানহোল গার্ল আইডিতে ট্যাগ করে পাঠিয়ে দেয়। কিন্তু জানা যায় এখানে কেস একদম নির্দোষ এবং এইসব বিষয়ে সে কিছুই জানে না। কাইমুরা এসব জানার পর বুঝতে পারে না আসলে এসবের পেছনে কার হাত রয়েছে। এরপর দেখা যায় এক ব্যক্তির টুইটার লাইভে কাইমুরাকে খুঁজতে বের হয়, কিন্তু লোকেশন অনুযায়ী সেখানে গিয়েও সে কাইমুরাকে খুঁজে পায় না। আসলে কাইমুরার পাঠানো সঠিক লোকেশন তাদের কাছে পৌঁছায়নি। টুইটার পোস্টে যারা সাহায্য করতে চেয়েছিল তারা হাল ছেড়ে দেয়, কারণ তারা বুঝতে পারছিল না আসলে এই ম্যানহোল গার্ল কোথায় আটকা পড়েছে। টুইটারে কমেন্ট পড়ার সময় তার কাছে আবারও নাজুমার কল আসে। সে বলে, আমি যদি জানতাম তুমি কোথায় আছো তাহলে আমি তোমাকে উদ্ধার করতাম, কিন্তু তুমি কোথায় আছো সেটা আমরা কেউ জানি না। নাজুমের সাথে কথা বলতে বলতে সে লক্ষ্য করে তার সামনে একটি লাশ পড়ে আছে এবং লাশটা একদম পচে গেছিল। লাশ দেখে কাইমুরা পুরো শকড হয়ে যায়। ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। তার চোখে মুখে ভয় লক্ষ্য করা যায়। সে এখন বুঝতে পারে যে সে এখন কোথায় রয়েছে। সে নাজুমকে কল করে ওই জায়গায় আসতে বলে, কিন্তু পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইতে নিষেধ করে।
এরপর আমাদের অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা আসল কাইমুরাকে দেখতে পাই। কাইমুরাকে তার বন্ধু ইয়োশিদা খুন করার পর এই ম্যানহলে ফেলে দিয়েছিল। অর্থাৎ ম্যানহলের ভিতর এখন যে কাইমুরা রূপে আছে সে আসলে ইয়োশিদা, আর যে পচা লাশটি দেখানো হয়েছে সেটা আসলে কাইমুরার লাশ। অর্থাৎ ওই দিন কাইমুরাকে খুন করার পর ইয়োশিদা প্লাস্টিক সার্জারি করে কাইমুরার রূপ নিয়ে নেয় এবং কাইমুরার চেহারা নিয়ে সে তার সব কিছু দখল করে নেয়। কিন্তু ভাগ্য তাকে সেই ম্যানহলেই এনে ফেলেছে। আস্তে আস্তে ইয়োশিদা সব বুঝতে পারে, আর এত সময় নাজুমা নামে যে মেয়েটি তাকে কল করছিল সে আসলে কাইমুরার ছোটবেলার প্রেমিকা ছিল, যার আসল নাম ওরিহারা। কাইমুরা তাকে ভীষণ ভালোবাসত এবং সে তাকে কথা দিয়েছিল যে সে তাকে বিয়ে করবে। কিন্তু ওরিহারাকে বিয়ে করার আগেই কাইমুরার ঘনিষ্ঠ বন্ধু তাকে খুন করে ফেলে। ওরিহারা যখন এইসব জানতে পারে তখন সে ঠিক করে নেয় যেভাবেই হোক সে কাইমুরার খুনের বদলা নিবে। সারা রাত পেরিয়ে ভোর হয়ে যায়। ইয়োশিদা লক্ষ্য করে ম্যানহলের উপর থেকে একটি রশি তার কাছে এসে পড়েছে। সে তখন ওই রশি বেয়ে উপরে উঠে আসে এবং সেখানে এসে দেখতে পায় তার সামনে ওরিহারা দাঁড়িয়ে আছে। আসলে ড্রিঙ্কে ওষুধ মেশানো থেকে শুরু করে ম্যানহলে আটকা পড়া পর্যন্ত সব কিছুই ছিল ওরিহারার প্ল্যান। ওরিহারা জানতো এটা আসল কাইমুরা নয়, আর কাইমুরার পেছনে আসলে লুকিয়ে আছে ইয়োশিদা। ওরিহারা ইয়োশিদার ফোন হ্যাক করে নিয়েছিল, এই কারণে ইয়োশিদা কারো কাছে ফোন করতে পারছিল না। সে যেখানেই কল করছিল সব কল ওরিহারার কাছে চলে আসছিল। এমনকি সে ইয়োশিদার ফোনের জিপিএসও কন্ট্রোল করছিল। এই কারণে সে কাউকে তার সঠিক লোকেশন ফাটাতে পারছিল না। উপরে ওঠার পর ওরিহারা চাকু দিয়ে ইয়োশিদার মুখ চিরতে শুরু করে, কারণ এটা তার আসল চেহারা নয়। ব্যথা আর যন্ত্রণায় ইয়োশিদা ওরিহারাকে বলে, আমি এইসব কেন করেছি জানো? কারণ এই সমাজে আমার সাথে কেউ ঠিকভাবে কথা বলতো না, আমাকে কেউ ভালোবাসতো না, এমনকি নিজের বাবা মাও আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে কাইমুরার জীবন ছিল সুন্দর, তাকে সবাই ভালোবাসত। তাই আমি ঠিক করে নিয়েছিলাম তাকে মেরে আমি কাইমুরার জায়গা নিয়ে নিব, তাহলে সবাই আমাকে ভালোবাসবে। এই সিদ্ধান্ত আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে, দয়া করে আমাকে মাফ করে দাও। ইয়োশিদার কথা শুনিয়ে সে তাকে মাফ করে দেয়, কারণ সে তো নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। এখন সে অন্য কারো সুখ কেড়ে নিতে চায় না। ওরিহারা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই ইয়োশিদা পেছন থেকে এসে ওরিহারার গলা চেপে ধরে। ইয়োশিদা তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু দূর থেকে একটি বাচ্চা ক্রসবো থেকে তীর নিক্ষেপ করে এবং ইয়োশিদাকে মেরে ফেলে। ইয়োশিদা আবারও ওই ম্যানহলের ভিতরে গিয়ে পড়ে। এই বাচ্চাটি ছিল আসলে টুইটারের সেই প্রিন্স, এবং সেভাবে মেয়েটি হয়তো ম্যানহলে পড়ে গেছিল, আর ওই ছেলেটি ছিল কিডন্যাপার, যে ম্যানহোল গার্লকে কিডন্যাপ করেছিল। তাই ইয়োশিদাকে লক্ষ্য করে বাচ্চাটি তীর নিক্ষেপ করে। ইয়োশিদা ম্যানহলে পড়ে যায় এবং বাচ্চাটি ম্যানহলের ঢাকনা বন্ধ করে দেয়। আর এখানেই এই মুভিটির গল্প শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।